সুপ্রিম কোর্ট তো কোনো ব্যক্তি নয়, সুপ্রিম কোর্টকে কোনো ব্যক্তি চালাচ্ছে। তাই সেই বিচার ব্যবস্থাকে কোনো ব্যক্তি চালাচ্ছে বলে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে আমরা পিণ্ডদান করলাম এবং যে এই মুহূর্তে যা বিচার ব্যবস্থা চলছে, আইনের বিচার চলছে না। এই রাজ্যে শিক্ষা দুর্নীতি হবে এবং সেই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেউ লড়াই করবে, সেটাকে পুলিশ মেনে নেবে, এটা হয় না। পুলিশের কাজ করেছে, পুলিশের উপর নির্দেশ আছে যে ধরে নিয়ে যাও, তাই ধরে নিয়ে যাও। সেই তো তারা তাদের এই জন্য অসভ্যতা শিখিয়েছে তৃণমূল দল, যে বিচারপতিদের বিরুদ্ধে গালমন্দ করা যায়, সেটা থেকেই তারা শিখেছে। পশ্চিমবঙ্গে বিচারপতিদের গালাগালি করা যায়, শাসক দল করে গালাগালি, মুখ্যমন্ত্রী গালাগালি করে, সেই সব দেখে তারা শিখেছে যে করা যায়, তাই তারা করছে। আইনজীবীদের কাজ তো কার মক্কেলের পাশে দাঁড়ানো, আইনজীবীদের কাজ তো বেআইনি ভাবে কাজ হওয়ার পক্ষে দাঁড়ানো না। সেটা তাদের পক্ষে দাঁড়াবার আইনজীবী তো আছে, তারা তাদের নিয়ে যান। তারা বিরোধী আইনজীবীদের দিকে ডাকছেন কেন? তাদের দলে আইনজীবীরা কোথায়, সব পালিয়ে গেছে কেন বিচার ব্যবস্থা তো আজকে বিচারের জায়গায় নেই। আজকে একটা জিনিস ঘটনা, একজন মার্ডার হয়েছে, তার সঙ্গে দুজনে মিলে মার্ডার করেছে। যদি মার্ডার হয়েছে তাহলে দুজনের দু জায়গায় দু রকমের রায় হবে কেন? আজকে এসএসসি যখন 2016 সালের প্যানেল দুর্নীতিগ্রস্ত বারে বারে বলছে, সেখানে দুর্নীতিগ্রস্ত যদি হয় সেখানে টিচাররা বারে বারে বেঁচে যাবে, আর গ্রুপ সি গ্রুপ ডি বাঁচবে না, সামান্য কিছু মাইনে পেয়ে তাদের সংসার চলতো। তাহলে দু জায়গায় দুই রায় কেন? তাদের মাইনে থাকবে, আমাদের মাইনে থাকবে না। আমাদের বিভিন্ন জায়গায় লেবারের কাজ করে এসে তারপরে রাতে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, আর টিচারদের মাইনে ঢুকবে প্রতি মাসে, আর তারা স্কুলে যেতে পারবে। তাহলে আমাদেরকে সেই বিচারের উপর আমাদের ভরসা নেই। সুপ্রিম কোর্ট তো কোনো ব্যক্তি নয়, সুপ্রিম কোর্টকে কোনো ব্যক্তি চালাচ্ছে। তাই সেই বিচার ব্যবস্থাকে কোনো ব্যক্তি চালাচ্ছে বলে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে আমরা পিণ্ডদান করলাম এবং যে এই মুহূর্তে যা বিচার ব্যবস্থা চলছে, আইনের বিচার চলছে না। আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, ভারতীয় আইনকে সম্মান করি, কিন্তু এই আইনকে বা এই বিচার ব্যবস্থাকে সম্মান করি। এই রাজ্যে শিক্ষা দুর্নীতি হবে এবং সেই শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেউ লড়াই করবে, সেটাকে পুলিশ মেনে নেবে, এটা হয় নাকি? পুলিশের কাজ করেছে, পুলিশের উপর নির্দেশ আছে যে ধরে নিয়ে যাও, তাই ধরে নিয়ে গেছে। সেই তো তারা তাদের এই জন্য অসভ্যতা শিখিয়েছে তৃণমূল দল, যে বিচারপতিদের বিরুদ্ধে গালমন্দ করা যায়, সেটা থেকেই তারা শিখেছে। তাদের তো সেই বোধবৃদ্ধি নেই, পারে না তো। কিন্তু পশ্চিমবঙ্গে তারা তো এটা দেখেছে এবং শিখেছে। পশ্চিমবঙ্গে বিচারপতিদের গালাগালি করা যায়, শাসক দল করে গালাগালি, মুখ্যমন্ত্রী গালাগালি করে, সেই সব দেখে তারা শিখেছে যে করা যায়, তাই তারা করছে। এখানে হচ্ছে যেটা ঘটেছে সেটা হচ্ছে আর্টিকেল 14 এবং 16, যার জন্য অপব্যবহারের জন্য তারা প্যানেল নাল অ্যান্ড ভয়েড বলেছে। কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে সবার উপরে, সেই কনস্টিটিউশনকে ওনারা মানেননি। আর্টিকেল 14 আমাকে সমতার অধিকার দেয়, সেই সমতা টিচারদের ক্ষেত্রে হচ্ছে, অথচ আমাদের ক্ষেত্রে সমতা কোথায়? অবশ্যই ব্যবহার করা যায়, তারা তো কোনো রকম মানছে না, কোনো কিছু মানছে না। দেখুন, আর্টিকেল 21 আমার সংবিধান আমার জীবনের অধিকার দেয়, তারা তো আমার জীবনের অধিকার কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে। আর্টিকেল 21 যেটা আমার জীবনের অধিকার, সেইটা সব থেকে বড় অধিকার, বাঁচার অধিকার সবার উপরে, সেই অধিকারই তারা মানছেন না। যেখানে 368 যখন, যেখানে এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন যে ক্ষমতা প্রয়োগ করা হয়, সেখানেও 20 এবং 21 হাইকোর্টে বা সুপ্রিম কোর্ট মানতে সেখানেও বাধ্য, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে মানা হচ্ছে না। আইনজীবীদের কাজ তো কার মক্কেলের পাশে দাঁড়ানো, আইনজীবীদের কাজ তো বেআইনি ভাবে কাজ হওয়ার পক্ষে দাঁড়ানো না। সেটা তাদের পক্ষে দাঁড়াবার আইনজীবী তো আছে, তারা তাদের নিয়ে যান। তারা বিরোধী আইনজীবীদের দিকে ডাকছেন কেন? তাদের দলে আইনজীবীরা কোথায়, সব পালিয়ে গেছে। দুর্নীতি হলে কি করে করা যাবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির পক্ষে সওয়াল করবেন যারা ভাবছেন, তাদের পক্ষে তো দিবা স্বপ্ন এটা। সেটা সুপ্রিম কোর্টে ওদের উকিল কি ওরা বলাক, তো সুপ্রিম কোর্টের নির্দেশে পাচ্ছে। ওদেরও তো অনেক উকিল ওরা দিয়েছিলেন, বড় বড় উকিল, তাদের দিয়ে বলান যে আমরা অশিক্ষক কর্মচারীরা সেরকম চাই। তার জন্য কি অপর পক্ষের আইনজীবীর দায়িত্ব নাকি এটা? আশ্চর্য। ওরা দুর্নীতির সঙ্গে থাকবেন আর অপর পক্ষের আইনজীবী তাদের দুর্নীতির পক্ষে সওয়াল করবেন, এটা এসব যুক্তি তো হাস্যকর যুক্তি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, তাদের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করছি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ওম জবাকুসুম সংকাশম কশ্যপন মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রতস্মি দিবাকরম। ওম সূর্যায় গ্রহরাজ শনিদেবায় নমঃ। ওম নবগ্রহায় নমঃ, নবগ্রহায় নমঃ, নবগ্রহায় নমঃ। ওম ব্রহ্মাণ্ডায় নমঃ। ওম পিণ্ডদানায় নমঃ। আমরা এখন ভারতের অযোগ্য কিছু বিচার ব্যবস্থা বিচারপতিদের হাতে পড়ে যে বিচার ব্যবস্থা উচ্ছন্নে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে,
তার উদ্দেশ্য পিণ্ডদান করছি। সবাই সশ্রদ্ধ পিণ্ডদান করুন। ওম শান্তি 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 স্বাহা। কোর্ট শুনবেন, ওদের সরকারকে বলেছে অ্যাফিডেভিট দাখিল করতে, অ্যাফিডেভিট দাখিল পর শুনানি হবে। কোর্ট মামলা খারিজ করেননি, কোর্ট বরং মামলার শুনবেন বলে শুনানির দিন স্থির করেছেন। সে তো হবে, যখন হবে মামলা তখন হবে। তিনি কি কে কি বলছেন না বলছেন তার উপর সব নির্ভর করবে নাকি? মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, এই তো পাবলিকই সবাই জানে, এটা ওনার নতুন করে বলার কি আছে? মুখ্যমন্ত্রী সমস্ত দুর্নীতি করবেন, দুর্নীতিকে সাহায্য করবেন, তারপরে বলবেন দুঃখিত। একেবারে শেষ একটি প্রসঙ্গে যাব। হুমায়ুন কবির নতুন দল গঠন করলেন, এবার কি তাহলে সংখ্যালঘু ভোট না, ওটা তো বিজেপি আর তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে দলটা তৈরি করেছে। দেখবেন নামের মধ্যে বিজেপি এবং তৃণমূলের দুটো নামই আছে। কিন্তু হুমায়ুন কবির তো কার্যত স্টেজ থেকে বলছেন আমি যতদিন বেঁচে আছি ওইসব বলতে হয় তো, ওইসব এইসব বলতে হয়, সেই বলছে। কিন্তু ওদের নামের মধ্যে বোঝা যাচ্ছে, যেটা কথা আমি আগেই বলেছিলাম, এটা তৃণমূল বিজেপি যৌথ পরিকল্পনা হুমায়ুন কবির। কিন্তু হুমায়ুন কবির তো স্টেজ থেকে উঠিয়ে দিচ্ছেন নিউজ 18 এ সরাসরি বসুন আমার বলতে সাথে। হতো, ওসব বলতে হয়, ওসব না বলে বাজার গরম হয় না তো। বাজার গরম করার জন্য নতুন দল, আবার কি? টেবিল চিহ্নের জন্য দিতে আবেদন করবেন। ওই টেবিলে তো আগে টাকা ট্রান্সফারের ব্যবস্থা করবেন। স্যার যদি সংখ্যালঘু ভোট কেটে যায় মুখ্যমন্ত্রী কি কাটবে না কাটবে ও তো কল্পনা করে লাভ নেই। বলুন আর শুভেন্দু মমতা বলুন, দেখবেন ওরা একই জায়গায় আছে। ওদের ছবিগুলো তুলে এক্সরে করবেন, দেখবেন সব জায়গায় রাম আর হনুমান দাঁড়িয়ে আছে। অতএব ওদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। আসলে আরএসএস টাকা দিয়ে হুমায়ুন কবিরকে এটা করিয়েছে কেন? আরএসএস চায় রাজ্যে বিজেপি কিংবা তৃণমূল সরকারটা ক্ষমতায় থাকবে। বামপন্থীদের উত্থান হচ্ছে, সংখ্যালঘুদের মধ্যে বামপন্থীদের সম্পর্কে শ্রদ্ধা বাড়ছে, ভালোবাসা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইটা করার চেষ্টা হচ্ছে, আর কিছু না। স্যার একেবারে শেষ প্রশ্ন, কার্যত সেখান থেকে বলা হচ্ছে যারা চাকরি চুরি করেছে তাদের সরকারি থাকার অভিযোগ নেই, সেই হুমায়ুন কবির স্পিচ থেকে বলা হচ্ছে। সেটা বলতে হবে তো, ওটা তো শুভেন্দুও বলছে, কিন্তু তারা সবাই চাকরি চুরির সঙ্গে যুক্ত। চাকরি চুরি হয়েছিল এটাই তো তাই বলছি, এরা সবাই যুক্ত তো এর সাথে। এখন বড় বড় কথা বলতে হবে কেন? চাকরি চুরির বিরুদ্ধে লড়াই করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অতএব মানুষকে সেখান থেকে দৃষ্টি সরাতে গেলে এসব বলতে হবে।